Assalamu alaikum everyone, আমি তারানা and welcome to you all in my gallery. আজকে আপনাদের সাথে আমি আমার একটা ফেভারিট রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটি হচ্ছে চিচিঙ্গা ঝিঙ্গা আর চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ, আমি জানি এটা হয়তোবা অনেকের বাসায় একটা নর্মাল রেসিপি, ইভেন আমার বাসায় এটা ম্যাক্সিমাম টাইম রান্না হয়ে থাকে, বাট ট্রাস্ট মি, এটা যেদিন রান্না হয় আমার মনে হয় আমি একটু বেশিই খেয়ে ফেলি। ওকে, এত বক বক না করে লেটস জাম্প টু দ্য ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, আগে আমরা কড়াই দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়া দিয়েছি, আর সেটা যাতে পুড়ে না যায় যার জন্য আমরা একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে আমরা নাড়াচাড়া করছি যাতে সবকিছু একসাথে মিক্সড হয়ে যায়। ও হ্যাঁ, ফার্স্টে কিন্তু আমরা লবণও দিয়েছিলাম, যেটা আমি মেনশন করতে ভুলে গিয়েছি, সরি। পরে আমরা সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব, নাড়াচাড়া করে নিব অ্যান্ড এটাকে একটু ফুটতে দিব। তারপরে আমরা একে একে আলাদা যেই মশলাগুলো আছে, যেমন মরিচ গুঁড়া, এটা আমি জাস্ট দিয়েছি ফর কালারের জন্য, কারণ কাঁচা মরিচেই তো ঝাল হয়ে যাবে। তারপরে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছি। এই মশলাগুলো মানে আমি এটা ট্রাই করি যত অল্প মশলা দিয়ে রান্না করা যায়, কারণ চিচিঙ্গা ধুন্দলের যে মিষ্টি একটা স্বাদ আর ভেজিটেবল থেকে যে পানিটা বের হয়, এটার সাথে চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করা হয়, ট্রাস্ট মি, এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এটার পানি দিয়ে নর্মালি রান্না করা হলে মানে ভেজিটেবল দিয়ে যে পানিটা বের হচ্ছে ওটার মধ্যে যখন সবকিছু রান্নাটা হচ্ছে, তখন টেস্টটা অনেক এনহ্যান্স হয়ে যায়। আমি যেটা করি আসলে, আমাদের বাসায় যেভাবে রান্না হয় আমি এটাই বলছি আপনাদেরকে। সেক্ষেত্রে আমরা এখন হচ্ছে চিচিঙ্গা ধুন্দল এই দুইটাই অ্যাড করে দিয়েছি। এখানে দেখতে অনেক মনে হচ্ছে, বাট দেখবেন শুকিয়ে এটা টোটালি হাফ হয়ে যাবে। যখন চিচিঙ্গা ধুন্দল থেকে ওর পানিটা বের হবে তখন একদমই অল্প হয়ে যায় এখন এখানে বেশি দেখতে হলেও। তো সেক্ষেত্রে এটা আমরা ভালো করে, তো মশলাটা তো ফার্স্টে কষানো হয়ে গিয়েছিল চিচিঙ্গা ধুন্দল দিয়ে, দেন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে, এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেকটা পানি বের হয়েছে যেটার মধ্যে দুইটা ভেজিটেবল সিদ্ধ হচ্ছে। অ্যান্ড এখন আমি এটার সাথে আমাদের সবার ফেভারিট চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কাঁচা চিংড়ি দিচ্ছি, অনেকে ভেজেও দেয়, বাট আমার কাছে মনে হয় এই রেসিপিতে কাঁচা চিংড়ি দিলে এটার টেস্টটা আরেকটু বেড়ে যায়। এটা কাঁচা চিংড়িটা যখন ওদের মানে প্রত্যেকটা জিনিসেরই তো একটা ফ্লেভার আছে, রাইট? সো ফ্লেভারটা যখন অ্যাড হয় তখন খাওয়ার স্বাদ আরও বেড়ে যায়। তো আমরা চিংড়ি মাছটা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম যাতে চিংড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আসলে এই রেসিপিটা রাখতে ট্রাস্ট মি 10 মিনিটসের বেশি সময় লাগে না যদি সব কিছু রেডি করা থাকে। একদমই অল্প টাইমে খুবই হেলদি একটা খাবার। আর এই গরমের মধ্যে তো আমরা বেশি মশলা খাওয়া প্রিফারও করি না, সো সেক্ষেত্রে এটা অনেক বেস্ট একটা অপশন হতে পারে দুপুরের খাবারে। সো সেক্ষেত্রে আমাদের কথা বলতে বলতে রান্না অলরেডি ডান, আমি বেড়ে নিচ্ছি। দেন হ্যাঁ, আমি মিনিমামই রাখি পরিবেশনটা। সো সেক্ষেত্রে আমরা এখন এনজয় করব। অ্যান্ড এই রেসিপিটা যারা আপনারা খান নাই বা রান্না করেন না, অফকোর্স বাসায় রান্না করে খাবেন আর আমাকে জানাবেন। অ্যান্ড প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।